स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरु दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानंदमाधवं। हरि ओम तत्सत्। তো আজকে আমরা কন্টিনিউ করছি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগে 21 নম্বর শ্লোক। 21 নম্বর শ্লোকের একজন অনুবাদ পড়ুন। এর তাৎপর্য এরকম আমি চাই সবাই মানে পার্টিসিপেট করুক, কিছু কন্ট্রিবিউট করুক, কিছু পড়া মানে বলুক, ইনভলভ হোক, সেটা আমি চাই। তো একজন অনুবাদ পড়ুন আর একজন তাৎপর্য পড়ুন। আপনাদের মধ্য থেকে যারা পড়বেন হাত তুলুন। হাত তুলে তাহলে আপনারা একজন পড়লে ভালো হয়, যাতে আপনার ইনভলভমেন্টটা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের মধ্যে কেউ পড়তে করবেন? হ্যান্ড ঠিক আছে, দেবলীনা মাতাজি। ঠিক আছে, দেবলীনা মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। হরে কৃষ্ণ প্রভু, তাৎপর্য পড়বো? পড়ুন। আরেকজন পড়লে মনে হয় ভালো হয়, আরেকজন পড়ুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। সবাই আমি চাই যে অনেকেই পার্টিসিপেট করুক। আরেকজন হাত তুলেছেন বিনোদ বিহারী সরকার, আপনি পড়ুন তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদের তাৎপর্য। ব্রহ্ম সংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদিপুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন। তার দিব্য শ্রী বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়নদয় কমল দলের মতো এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তার পরনে কৃতবসন, বলদেশে বনমালা এবং কেশদামে শিখিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক। তার স্বীয়ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্প মাত্র আভাস দিয়েছে। ব্রহ্ম সংহিতাতে তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই পরমাগতি। পুরুষান্ন পরম কিঞ্চিত সাকাষ্টা পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিৎগুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি ভারতবর্ষে স্থিত মথুরা জেলার 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট দিব্য ধামে তার দিব্য লীলাবিলাস করেছিলেন। ধন্যবাদ। তো ভগবান কৃষ্ণকে এখানে বলা হচ্ছে তার ধাম হচ্ছে চিন্তামণি ধাম। আমাদের ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি
এই ভগবানের এই চিন্ময় ধামের সম্বন্ধে কিছু আভাস দিয়েছেন, বর্ণনা করা রয়েছে। চিন্তামণি প্রকর সদম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেবমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এটা হচ্ছে ব্রহ্মসূত্রের একটা শ্লোক। এখানে ব্রহ্মাজি প্রার্থনা করছেন যে ভগবানের যে ধাম সেটা হচ্ছে চিন্তামণি। চিন্তামণি মানে কি? আমাদের চিন্তামণি মানেটা কি? চিন্তামণি মানে সেখানে হচ্ছে চেতনা রয়েছে। প্রত্যেকটা জিনিস বৃন্দাবনে গোলকধামে চেতনা চেতনা রয়েছে। আমাদের যেরকম শরীরটা জড়, কিন্তু আত্মা আছে বলে আমাদের শরীরের মধ্যে চেতনা প্রকাশ পাচ্ছে। কিন্তু ভগবানের অপ্রাকৃত জগতে গোলকধামে চিন্ময় ধামে সেখানে সবকিছু চেতনা রয়েছে। সেখানে জড় বস্তুর কোনো মানে কোনো কণা মাত্র নেই, জড় বস্তুর কোনো ভ্রুক্ষেপ নেই সেখানে, মানে জড় বস্তু সেখানে বিন্দু মাত্র নেই। সবকিছু চেতন। যেরকম বলা হচ্ছে যে কৃষ্ণের বালিশ, সে কৃষ্ণের কি তার মস্তকের সেবা করছে, তো কৃষ্ণের যেটা পায়ের কাছে বালিশ আছে সে বলছে, আর বলছে যে মাথার বালিশ বলছে তুমি কেন সবসময় তুমি পায়ে কৃষ্ণ পাদপদ্মের সেবা করছো, আমি কিছু কৃষ্ণ পাদপদ্ম কিছু সেবা করি। মানে বালিশ যে সেখানে আছে, মানে কৃষ্ণ মাথায় দিয়ে ঘুমায়, সেটাও চিন্ময় চেতনাময়, মানে তারা কথা বলতে পারে। আমরা যখন একবার বৃন্দাবনে গেছিলাম, একজন মাতাজি আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা প্রভু, আমি শুনলাম বৃন্দাবনে যে সমস্ত গাছপালা রয়েছে তারা নাকি পরস্পর সঙ্গে কথা বলে, তারা তাদের মধ্যে চেতনা আছে, তারা পরস্পর সঙ্গে কথোপকথন করে। হ্যাঁ, গাছেরও তো প্রাণ আছে এবং তারাও তো একে অপরের সঙ্গে তাদের কি বলে আদান প্রদান করে, ভাবের আদান প্রদান করে। তো বৃন্দাবনে এটা হচ্ছে আমাদের এই ধামে, মানে বৃন্দাবন যেটা হচ্ছে উত্তরপ্রদেশে, যেটা প্রভুপাদ তাৎপর্য বলছেন যে দিল্লি থেকে প্রায় 84 কত দূরে, দিল্লি থেকে মানে আমার মনে হয়, জানি না কত দূর হবে, 2 ঘন্টায় রাস্তা, 120 কিলোমিটার এরকম কিছু হবে। আর সে বৃন্দাবনের যে পরিধি, আমাদের এই যে ভৌম বৃন্দাবন, এটা হচ্ছে 84 বর্গ মাইল। 84 বর্গ মাইল হচ্ছে ভৌম বৃন্দাবনের পরিধি। কিন্তু গোলক বৃন্দাবনে সেখানে সবকিছু চেতনা রয়েছে, চিন্ময় ধাম ভগবানের। আর সেখানে বলছেন গাছগুলো রয়েছে কল্পতরু, মানে সে যে কোনো সেই গাছ থেকে আপনি যা কিছু চাইবেন তা আপনি পেতে পারবেন। খাদ্য, আপনি ভাবছেন যে হয়তো এখন আমি একটু কি বেদানা খাবো, যদি সেই গাছকে বলেন আমাকে বেদানা দিন, কি বেদানা জুস দেন, সে বেদানা জুস আপনাকে দিয়ে দিন। সেই গাছ থেকে আপনি যদি বলেন না আমি আজকে একটু ক্ষীর খাবো, ক্ষীর দিয়ে দেবে। মানে আপনাকে সেখানে বানাতে হবে না, সে মানে কি বলে অটোমেটিক কল্পতরু। কল্পতরু মানে আপনার ইচ্ছা, আপনি আকাঙ্ক্ষা করবেন, জাস্ট ইচ্ছা করুন, আকাঙ্ক্ষা করুন, আপনাকে সেটা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। এটা ভৌতিক জগৎ নয়, জড় জগৎ নয়, এটা চিন্ময় জগৎ, কল্পতরু। এই জন্য বৈষ্ণবদেরকেও বাঞ্ছা কল্পতরু বলা হয়। বৈষ্ণবরাও, আমরা যে প্রণাম মন্ত্র বলি না, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণবদেরকেও কল্পতরু বলা হয়। কেন? তারা আমাদের এই যে সবচেয়ে দুর্লভ কৃষ্ণ ভক্তি বা প্রেম বৈষ্ণবরা আমাদের দান করেন, যার মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন ছিন্ন করে আমরা ভগবত ধামে উন্নীত হতে পারি। তো তার মানে বৈষ্ণবরাও অ্যাকচুয়ালি কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। মানে আমাদের যে বাঞ্ছা বা ইচ্ছা বা যে কিছু বাসনা, সেটা বৈষ্ণবরা পূরণ করে থাকেন। মানে আমাদের জাগতিক বাসনা নয়, জাগতিক বাসনার কথা বলা হচ্ছে যে ভগবানের সেবা, কৃষ্ণকে কেন্দ্র করে বা কৃষ্ণ রিলেটেড যে সমস্ত বাসনা, সেগুলো বৈষ্ণবরা চায় যে সেটা তারা এনগেজ থাকুক, সেটা চিন্তা করুক, তার সেবা করুক। এইভাবে তারা বৈষ্ণবদেরকে বাঞ্ছা কল্পতরু বলা হয়। সেখানে সুরভি গাভী আছে, অপর্যাপ্ত দুগ্ধ দান করে, তার কোনো লিমিট নাই।
যে 10 কিলো দিচ্ছে কি 20 কিলো দিচ্ছে, না, অপর্যাপ্ত। মানে কোনো আর একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেখানে সহস্র সহস্র লক্ষ্মী দেবী, হ্যাঁ, তার নিরন্তর সেবা করছেন। বলছে লক্ষ্মী দেবী আবার সহস্র সহস্র কেন? এই ব্রহ্মসংহিতাতে রয়েছে। হ্যাঁ, ব্রহ্মসংহিতাতে রয়েছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। সহস্র সহস্র লক্ষ্মী দেবী তার সেবা করছেন। সেই যে গোবিন্দ আদি পুরুষ। বেনুং কনন্তম অরবিন্দ দলায়তস্কং পরাবতং সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তিনি বেনু বাদন করছেন। তিনি বেনু মানে বাঁশুরি। ভগবান কৃষ্ণ এই বাঁশুরি বাজিয়ে এই যে যখন রাগ ধরবেন, বাঁশির যখন রাগ, বিভিন্ন রকমের রাগ আছে, যেমন ভোরবেলা একটা রাগ আছে, ভৈরবী কি ইমন রাগ কি, এরকম বিভিন্ন রকমের রাগ আছে। যারা গান বাজনা শিখেন বা জানেন তারা এই বিভিন্ন রকমের, ভগবান যখন সেই রাগে যখন এই বাঁশুরি বাজাবেন তখন সবাইকে সেই বংশীর ধ্বনি দ্বারা সবাইকে আকৃষ্ট করেন। চরাচর মানে যেটা স্থাবর জঙ্গম, স্থাবর মানে যেটা চলতে পারে না, জঙ্গম মানে যেটা চলাফেরা করতে পারে, সবাইকে আকৃষ্ট করে থাকে ভগবানের এই বংশীর ধ্বনি। আর বলা হচ্ছে যে ভগবানের যে রূপ, তার যে অপূর্ব অনুপম সৌন্দর্য, এরকম একটা ভাগবতম একটা শ্লোক আছে, যে শ্লোকটা ব্যাসদেবের শিষ্যরা যখন শুকদেব গোস্বামী যখন চলে গেছিলেন কোথায়, মানে জন্ম মায়ের পেটে, মায়ের গর্ভের মধ্যে শুকদেব গোস্বামী 16 বছর ছিলেন, মায়ের গর্ভ থেকে বেরোয়নি। কেন না, এই মায়াময় জগতে তাকে মায়ার দ্বারা আকৃষ্ট করে নেবে, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাবে। সেই জন্য শুকদেব গোস্বামী মায়ের গর্ভে রয়েছেন, ভূমিষ্ঠ হননি। তিনি 16 বছর, তার মা কষ্ট পাচ্ছেন, ব্যাসদেবের স্ত্রী। শুকদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের হচ্ছে তার পিতা। তো তার ব্যাসদেব বলছেন, তুমি তোমার মায়ের গর্ভ থেকে তুমি বেরিয়ে আসো, ভূমিষ্ঠ হও। তুমি কেন তোমার মায়ের গর্ভ থেকে তোমার মাকে কষ্ট দিচ্ছ? বলছেন না, আমি মায়ের জগতে আমি আমি কি বলে আমি পড়তে চাই না। এই জগৎটা হচ্ছে মায়াময় জগৎ। আমি এই মায়ের জগতে আমি, আমাদের যখন নাকি আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন ভগবান কৃষ্ণ আমাদের একবার দেখা দেয়। এটা আমাদের একটা বৈষ্ণব গান আছে, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিল এদিন দাসে। আমরা প্রত্যেকে যখন জননী জঠরে মানে জননীর গর্ভে যখন থাকি তখন আমরা খুব যন্ত্রণা হয় আমাদের, মানে সেখানে কৃমি আছে, কীট আছে, বিভিন্ন রকমের তার মা যখন বাচ্চা যে গর্ভে আছে, যে খাবার খাবে বাচ্চাদেরকেও সেটা তার ফল ভোগ করতে হবে। মানে মিষ্টি খাচ্ছে, মিষ্টি বা টক বা ঝাল খেলে তার বাচ্চার ঝাল লেগে সেখানে অসুবিধা হয়। এটা নাকি এর শাস্ত্রে বলছে। আর এখন আমি তো জানি না, যারা মায়েরা বলতে পারে, যারা গর্ভধারণ করে, ঠিক আছে, বাচ্চারা ছেলে মানুষ তার গর্ভধারণ করে না, তো তো মায়েরা বলতে পারবেন। তো এটা শাস্ত্রে বলছে তাই। এবং ভগবান কৃষ্ণ নাকি একবার আসেন, একবার এসে সবাইকে দর্শন দান করে থাকেন, মানে জননী জঠরে যারা রয়েছে আর কি, বাচ্চা তাকে একবার দেখা দেয়। তখন আমরা তখন সেইখানে বৈষ্ণব আমাদের যারা বলছেন যে আমরা তখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করি, হে প্রভু, আমি এই জগতে আর আমাকে এই গর্ভ থেকে বেরিয়ে যেন আসি। আমি আমি বেরিয়ে আপনার ভজন করব, আপনার ভজন করে আমি এই জগতে আর জন্মগ্রহণ করতে চাই। এই দুঃখময় জগতে, এই যন্ত্রণাময় বেদনাময় জগতে আমি আর জন্মগ্রহণ করতে চাই না। প্রভু, একবার আমি মায়ের গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার ভজন সাধন করব। কিন্তু আমরা যখন এখানে ভূমিষ্ঠ হয়ে যাই তখন আমরা সব কথা ভুলে যাই। তখন মায়ার দ্বারা এই যে মায়ার যে বন্ধন, প্রকৃতির যে 3টে গুণ আছে, সত্য রজ তম, 3টা গুণের দ্বারা, মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা ভগবানকে ভুলে যাই। তো এইটা হচ্ছে, কিন্তু শুকদেব গোস্বামী বলছে না না, আমি জন্ম হবো না, কারণ আমি যদি জন্ম হয়ে যাই তাহলে আমি মায়ের দ্বারা প্রভাবিত হয়ে পড়বো এবং আমি আপনাকে ভুলে যাব, সেজন্য আমি আর ভূমিষ্ঠ হতে চাই না। তখন বলছে ব্যাসদেব বলছে, আরে আমি বলছি তুমি জন্মগ্রহণ করো, তুমি হবে না, কি বলে
মায়ের দ্বারা প্রভাবিত হবে না। বলছে আপনি বললে তো হবে না, আপনি বললে আপনার কথা আমি বিশ্বাস করছি না। যদি কৃষ্ণ এসে ভগবান যে নিজে যদি স্বয়ং যদি কথা দেন যে আমি মায়ের দ্বারা প্রভাবিত হব না, তাহলে আমি ভূমিষ্ঠ হব। আর সেই সময় কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, মানে লীলা করছেন দাপর যুগে। তখন ব্যাসদেব কৃষ্ণ ভগবানের কাছে গিয়ে বলছেন, প্রভু আমার ছেলে তার মায়ের গর্ভে রয়েছে, ও বেরোতে চাইছে না, মায়ের মধ্যে পড়ে যাবে। আপনি যদি তাকে অ্যাসুরেন্স দেন, মানে কথা দেন যে সে আর মায়ের গর্ভে মানে মায়ের জালে পড়বে না, তাহলে ও মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসবে। তো ভগবান কৃষ্ণ ব্যাসদেবের অনুরোধে তিনি গেলেন, গিয়ে বলে যে ঠিক আছে আমি তোমায় কথা দিচ্ছি তুমি মায়ের দ্বারা প্রভাবিত হবে না। তো তখন সে ভূমিষ্ঠ হয়ে হাঁটা দিয়েছে, মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 16 বছর বয়স বাচ্চা, ঠিক আছে, প্যান্ট শার্ট কিছু পরে না, একেবারে উলঙ্গ। 16 বছরের ছেলে, মানে উলঙ্গ মানে 16 বছরের ছেলে মানে অনেক বড়। তো সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সেখানে শাস্ত্রে ভাগবতমে এরকম বর্ণনা করা রয়েছে, দেবাঙ্গনারা সেখানে স্নান করছিল, আর তারা কাপড় ছেড়ে একবারে ন্যাকেড হয়ে স্নান করছিল। আর সুখদেব গোস্বামী 16 বছরের ছেলে, ও ন্যাকেড হয়ে সেখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তো হেঁটে হেঁটে যে চলে যাচ্ছেন, কিন্তু সুখদেব গোস্বামীর তার চোখের মধ্যে কোন রকমের কি বলে কামনার গন্ধ নেই, কামের কোনো গন্ধ নেই। সেজন্য তারা অ্যাকচুয়ালি মেয়েরা আমার মাতাজিরা নাকি ছেলেদের চোখ দেখে বুঝতে পারে যে ওর অভিপ্রায়টা কি, সেটা দেখে বুঝতে পারে। এটা এরকম এরকম ব্যাপারটা। তো দেবকন্যারা সুখদেব গোস্বামী দেখছে নিষ্পাপ, এর মধ্যে কোনো রকমের কোনো কামনার গন্ধ নেই। তখন তারাও তার কাপড় পরে না, এমনি ন্যাকেড হয়ে তারা স্নান করছে। আর এও ন্যাকেড, এমনি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর ব্যাসদেব তখন বলছে, আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন লেখাপড়া করো না, তোমাকে শেখাবো, তুমি চলে যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও। ও আর কার কি কথা শোনে, তার বাবার কথাও শোনে না, ও চলে যাচ্ছে হেঁটে হেঁটে, জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, জঙ্গলের দিকে। ব্যাসদেবকে যখন দেখেছে দেবকন্যারা, তখন তারা কাপড় চোপড় পরছে। তখন ব্যাসদেব অবাক হয়ে গেছে, বলছে আরে আমার ছেলেটা উলঙ্গ হয়ে চলে নেকেড হেঁটে যাচ্ছে, সে তোমরাও নেকেড হয়ে স্নান করছো, তোমরা কাপড় পরলে না, আর আমি একটা বুড়ো মানুষ, বয়স্ক লোক, আর আমার কাপড় পরা আছে, আমি উলঙ্গ হয়ে যাচ্ছি না, নেকেড হয়ে যাচ্ছি না, অথচ তোমরা কাপড় পরছো কেন? বলছে আপনার ছেলের মধ্যে কোনো সেরকম মানে কামনার কোনো গন্ধ নাই, লেশ মাত্র নেই, কিন্তু আপনি বয়স হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আপনার চোখের মধ্যে সেটা সেটা মানে কামনার গন্ধ রয়েছে। ব্যাসদেব তিনি হচ্ছে ভগবানের একজন অবতার, অ্যাকচুয়ালি লিটারেরি ইনকারনেশন ব্যাসদেব। তিনি এই সমস্ত ভাগবত প্রণয়ন করেছেন। তাকে তিনি যেহেতু এখানে মানে এই জগতে লীলা করছেন, তো তাকে দেবকন্যারা এইভাবে বললেন। তো ঠিক আছে, ব্যাসদেব তো চলে গেল, এই আমাদের সুখদেব গোস্বামী জঙ্গলের মধ্যে চলে গেল। এখন ব্যাসদেব তার ছেলেকে কি করে ফেরত নিয়ে আসবে? যে সে কি কোনো পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, মাইকে ঘোষণা করবে? সে আগেকার দিনে এরকম ধরনের সিস্টেম ছিল না, বা এটা কোনো অথেন্টিক সিস্টেম নয়। অথেন্টিক সিস্টেম কি না, তারা সুখদেব গোস্বামীকে ফিরে নিয়ে আসার জন্য ব্যাসদেবের টোলে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করতো, তার শিষ্যরা, তারা জঙ্গলে শুকনো কাঠ সংগ্রহ করতে যেত যজ্ঞের জন্য। তারা যখন থাকতো, গুরুগৃহে থাকতো, যজ্ঞের কাঠ সংগ্রহ করতো, বাড়ি ঘরে মানে গুরুগৃহে সমস্ত কিছু কাজকর্ম করতো, সেখানে থাকতো, খেত, আবাসিক সেখানে ট্রেনিং নিত, সমস্ত বৈদিক শিক্ষা লাভ করতো, বিভিন্ন রকমের ট্রেনিং হতো। ভগবান কৃষ্ণও গেছিলেন সন্দীপনী মুনি আশ্রমে, আমাদের মধ্যপ্রদেশে। সেখানে সন্দীপনী মুনি আশ্রম আছে, সেখানে ভগবান কৃষ্ণ পড়াশোনা করতে গেছিলেন। কেন ভগবান কৃষ্ণ পড়াশোনা করার কোনো দরকার আছে? কিন্তু গেছিলেন এই জন্য যে ভগবানও যখন এই জগতে আসেন, তিনিও এই জগতের যে সিস্টেম সেটাকে ফলো করেন। ভগবান চান যে এই জগতের যে সিস্টেম, আমি ভগবান আছি ঠিক আছে, কিন্তু আমি যদি এই জগতের সিস্টেমটা যদি না ফলো করি, তাহলে অন্যান্য কেউ ফলো করবে না। সেই জন্য বলছে যজ্জত আচরিতি শ্রেষ্ঠ তত্ত্ব ইতর অবতর জন সযৎ প্রমাণং ক্রুতে লোকস্তৎ অনুবর্তত। মানে যারা আচার্য বা শ্রেষ্ঠ ব্যক্তি, যারা একটা এক্সাম্পল সেট আপ করে থাকেন, তো পরবর্তী সাধারণ মানুষরা সেটাকে ফলো করে। ভগবান কৃষ্ণ বলে আমি ভগবান, আমার কি ফলো করার কি দরকার আছে? আমি কেন গুরুকুলে যাব বা আমি শিক্ষা লাভ করবো না? ভগবান সব জানেন, কিন্তু তবুও এই যে পরম্পরা, এই যে ধারা, যে তিনিও সে শ্রেষ্ঠ হলেও তিনি তার একটা উদাহরণ সেট করছেন,
যাতে সবাই স্কুলে যায়, পড়াশোনা করে। ভগবান কৃষ্ণ সন্দীপনী মুনি আশ্রমে গিয়েছিলেন। সেরকম ব্যাসদেব তো তার ছেলেটাকে শিক্ষা দিতে পারছে না, তো তাকে কি করে শিক্ষা দেবে? তার ছেলেরা যারা তার শিষ্য জঙ্গলে শুকনো কাঠ কাটার জন্য মানে সংগ্রহ করার জন্য যজ্ঞের জন্য যেত, তাদেরকে ভগবানের যে রূপ, ভগবান যে কত সুন্দর, তার কি অনুপম সৌন্দর্য, সে একটা ভাগবত একটা শ্লোক আছে, সেই শ্লোক শিখিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। সেই শ্লোকটা আমি বলছি আপনাদেরকে, আপনারা শুনুন সেই শ্লোকটা কত সুন্দর শ্লোক, আমি সেটাকে এক্সপ্লেনও করবো। সেই শ্লোকটা ভাগবতের শ্লোক বলা হচ্ছে, বরা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রত বাস কনক কপিসাং বৈজন্তী চ মালা রন্ধ্রান বেণধর সুধা আপুরন গোপ বৃন্দৈ বৃন্দারণ্য সপদ রমণং প্রাবিশদ গোপ কীর্তি। সেই শ্লোকটা এটা কি আমি এবারে এক্সপ্লেন করছি। বহরা পীড়ম, ভগবানের মাথায় যে পগড়ি বাঁধেছেন, যে টারবান বেঁধেছেন, সেখানে ময়ূরের পুচ্ছ আছে, আপনারা দেখবেন ভগবানের এতে ময়ূর পাখা থাকে। হ্যাঁ, নটবর বপু, তিনি যে দাঁড়িয়ে আছেন একটা নৃত্য ড্যান্সিং পশ্চারে দাঁড়িয়ে আছেন। ভগবানের ত্রিভঙ্গ ললিত বলা হয়। কিরকম? ভগবানের অ্যাঙ্কেলের কাছে একটা বাঁক আছে, কোমরের কাছে একটা বাঁক আছে, আবার যখন বাঁশি ধরেছে এখানে একটা বাঁক আছে, ত্রিভঙ্গ ললিত, তিনটা বাঁক আছে। নটবর মানে নৃত্য করছেন এরকম, নটবর বপু, বপু মানে শরীর আর কি। কর্ণয় কর্ণিকারং, দুটো কানে, আমাদের সংস্কৃতে দ্বিভুজ মানে একবচন, দ্বিবচন, বহুবচন আছে, কিন্তু আমাদের বাংলা কিংবা ইংলিশে সিঙ্গুলার প্লুরাল, এটা এখানে দ্বিবচন বলে কোনো থাকে না, কিন্তু সংস্কৃতে আছে দ্বিবচন, একবচন, দ্বিবচন, বহুবচন। কর্ণয় মানে দুইটা কানে, এটা দ্বিবচন। কর্ণয় কর্ণিকারং, এখানে বৃন্দাবনের যে ন্যাচারাল ফ্লাওয়ার কর্ণিকা ফ্লাওয়ার, দুটো কানের মধ্যে পড়ে আছে। কর্ণয় কর্ণিকা বিব্রত বাস কনক কপিসাং, তিনি যে বস্ত্রটা পরিধান করে রয়েছেন, যে গার্মেন্টস যে পরিধান করে রয়েছেন, সেই বস্ত্রটা হচ্ছে পীতবসন, মানে হলুদ। পীতবসনটা আমি জানি না, হলুদ টাইপের হয়তো হতে পারে, বা পিত কালারটা কি পিত কালার আর কি। পীতবসন ধারণ করে, পীতাম্বর পীতবসন ধারণ করে আছেন, আর বৈজয়ন্তী মালা গলায় ধারণ করে আছেন। বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী চ মালাম রন্ধ্রান বেনু, এই যে বেনু বা বাঁশুরি যে বাজাচ্ছে, তার যে ছিদ্র আছে, রন্ধ্রান, রন্ধ্র মানে ছিদ্র, হোল। রন্ধ্রান বেনু, যে বেনুর মধ্যে যে ছিদ্র আছে, তিনি যে বাঁশুরি বাজাচ্ছেন, রন্ধ্রান বেনু অধর, অধর মানে হচ্ছে ঠোঁট। ভগবান বাঁশি কিভাবে বাজায়, বা যে কেউ যদি বাঁশি বাজায় সে কিভাবে এই ঠোঁটে ফু দেয়, সেখানে বাঁশি বাজায়। রন্ধ্রান বেনু অধর সুধা, সুধা মানে এই যে বাঁশুরি ভগবানের অধর সুধা পান করছে, ভগবানের অধর যে সুধা, সুধা মানে অমৃত, ভগবানের যে অধর সুধা পান করছে বাঁশুরি। তো বাঁশুরির কত সৌভাগ্যবান, সেখানে গোস্বামীরা টিকায় কমেন্ট্রিতে এরকম বলছেন যে বাঁশুরির কত ভাগ্য যে সে ভগবান কৃষ্ণের সে অধর সুধা পান করছে। আর গোপিকারা বলছে এ বাঁশি আমরা ভগবানকে একবার দেখার জন্য মানে কি তরস্ত হয়ে থাকি, বা কি বলে আমরা লালায়িত হয়ে থাকি, কখন গরু চড়াতে যাবে, এক এক পলক দেখ। কিন্তু বাঁশুরি এ কি সৌভাগ্য অর্জন করলো যে সে তার ভগবানের অধর সুধা পান করার সৌভাগ্য লাভ করতে পেরেছে। তো তারা বাঁশুরির প্রতি তারা ঈর্ষান্বিত, বলছে তোকে আমরা ভেঙে, তোকে এইকে কি বলে, তোকে ঘষে ঘষে যমুনার জলে ভাসিয়ে দেবো। তুমি ভগবানের, তোমার এত বড় স্পর্ধা, তুমি এই কৃষ্ণের অধর সুধা পান করছো, আমরা সেই সুযোগ পাচ্ছি না। তাদের মধ্যে একটা কি জ্বলন ভাব, গোপীদের মধ্যে একটা জ্বলন, জ্বলন বলেছে মানে ঈর্ষা মতো ভাব আর কি। কিন্তু এই ঈর্ষা জাগতিক ঈর্ষা নয়, সেটা একটা মানে কি বলে চিন্ময় ঈর্ষা। চিৎজগতেও সেখানে যে ঈর্ষা আছে, সে ঈর্ষা আছে চিন্ময় ঈর্ষা। যেরকম একবার রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে, তিনি যখন তারা কি করতেন, বাটার মিল্ক খেতেন, মানে ছাঁচ, ছাঁচ পিলাদো, তারা ছাঁচ খেত। তো একবার রঘুনাথ দাস গোস্বামী তারা যে ছাঁচ খেতেন, ওই যে পদ্ম ফুলের পাতা দিয়ে ঠোঙ্গা বের করে ঠোঙ্গাতে তারা ছাঁচ খেতেন বৃন্দাবনে। তো একবার রঘুনাথ দাস গোস্বামীকে পদ্ম ফুলের পাতা ছাঁচ দিয়েছেন বা বাটার মিল্ক দিয়েছেন, তখন বলছে এই পদ্ম ফুলের পাতাটা কোথা থেকে সংগ্রহ করেছো? না, চন্দ্রাবলীর যে যেখানে থাকেন সেইখানকার যে পুকুর আছে, যে সরোবর আছে, সেখান থেকে।
সংগ্রহ করেছি। তখন রঘুনাথ গোস্বামী ফেলে দিয়েছে, না আমি এটা খাবো না। কেন? যেহেতু চন্দ্রাবলী যেখানে থাকে, মানে রাধারানী আর চন্দ্রাবলী দুটো আলাদা গ্রুপ আছে, এটাকে কৃষ্ণকে খুশি করার জন্য এরকম মানে পরস্পরের মধ্যে একটা কম্পিটিশন হয়, স্পিরিচুয়াল কম্পিটিশন, ঠিক আছে? তো সেই জন্য এই গোপীরা বাঁশুরির প্রতি তারা তারা খুব রেগে গেছে যে তোমাকে আমরা যমুনার জলে ভাসিয়ে দেবো। কারণ বাঁশুরি আবার গোপীদেরকে বলছে, কেন সবকিছু চিন্ময়, তারা পরস্পরের সঙ্গে ভাব আদান প্রদান করছে। বাঁশুরি বলছে আর তোমরা আমার প্রতি রেগে যাচ্ছ কেন, জ্বলন হচ্ছে কেন তোমাদের? দেখো আমি যে বাঁশি হয়েছি, আমি কত স্যাক্রিফাইস করেছি সে সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে না কিরকম? এটা এটা গোস্বামীদের কমেন্ট্রি আর কি, সেখান থেকে বলছি আমি যে কি তুমি কি স্যাক্রিফাইস করেছো, কি তপস্যা করেছো। বলছে দেখো বাঁশুরি হওয়ার জন্য আমাকে আমার বংশ থেকে আমাকে সেপারেট হতে হয়েছে। যখন বাঁশি বাঁশি যখন বানানো হয় তখন বাঁশটাকে যে যে বাঁশুরি যে এটা যেখান থেকে বাড়ায় সেখান থেকে কেটে 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 আনতে হয়। তার মানে কি আমার বংশ থেকে আমরা তাকে সেপারেট করা হয়েছে। আমি বংশ থেকে আমি মানে আমার পরিবার ছেড়ে দিয়েছি, আমার বংশকে ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, আমাকে আমার মধ্যে যত ফ্লুইড ছিল, যত রস ছিল, রোদে শুকিয়ে শুকিয়ে একবারে শুকনো করা হয়েছে। মানে আমার মধ্যে যত রস ছিল বা ফ্লুইড ছিল, সে তপস্যা করার মাধ্যমে রোদে তপস্যা করে করে আমার সেই ফ্লুইড গুলো বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। শুধু তাই নয়, আমার কলিজার মধ্যে ছিদ্র করা হয়েছে। আমার কলিজার মধ্যে ছিদ্র করে, মানে ছিদ্র না হলে তো বাঁশি বাজবে না। আমার কলিজাতে ফুটো করা হয়েছে, ছিদ্র করা হয়েছে। তো এত কিছু স্যাক্রিফাইস, কিন্তু তোমরা কি এত কিছু স্যাক্রিফাইস করেছো? যারা গোপিকা ছিল তাদের স্বামী আছে, তাদের ছেলে মেয়ে আছে। তোমাদের স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সবাই তাদের সঙ্গে আছো, আর একটু ভগবানের তোমরা বাঁশি বাজাচ্ছে, তুমি দৌড়ে চলে যাচ্ছ। আর আমার সঙ্গে তোমার স্যাক্রিফাইসের কোনো তুলনা হয়? তো আমি যদি কৃষ্ণের অধঃসুধা পান করি, তাতে তোমাদের কি গা জ্বলছে কেন? এইটা হচ্ছে কথোপকথন। আপনি বুঝতে পারছেন চিন্ময় ধামে এই যে একটা চিন্ময় প্রতিযোগিতা, চেতনাময় প্রতিযোগিতা। তো বেনু অধর সুধা, বেনু বাঁশুরি সে অধর সুধা পান করছে কৃষ্ণের। বেনু অধর সুধা আপূরণ গোপবৃন্দই, হ্যাঁ, এবং গোপ সখারা তারা পরিবেষ্টিত হয়ে কৃষ্ণ যাচ্ছে বৃন্দাবনে গরু চড়াতে, গোচারণ লীলা করতে। আপূরণ বৃন্দারণ্য শপথ রমণং প্রাবিশদ গোপু কীর্তি। বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ যখন পদচারণা করেন, যখন পাদপদ্ম তার একটা স্টেপ রাখেন, সেখানে ভগবানের চরণে অনেক রকমের শুভ চিহ্ন যুক্ত অনেক মার্ক আছে, যেরকম শঙ্খ আছে, চক্র আছে, গদা আছে, পদ্ম আছে, অঙ্কুশ আছে, রথ আছে, হ্যাঁ, এরকম অনেক শুভ চিহ্ন। আমাদের দেখবেন আমাদের যে মন্দিরে উঠার সময় গৌরনীতাই এবং রাধাকৃষ্ণের চরণের যে সমস্ত ছাপ দেওয়া আছে, সেখানে সেখানে দেখবেন তাদের অনেক শুভ লক্ষণ যুক্ত সমস্ত সিমটম গুলো সেখানে কি বলে ছাপগুলো রয়েছে। তো সেরকম ভগবান কৃষ্ণ তো যখন বৃন্দাবনে তার গরু চড়াতে যাচ্ছেন, তা খালি পা, অ্যাকচুয়ালি পা কিন্তু খালি। তো তিনি যে 1 মিনিট লক্ষ্য করে দেয়, তিনি যে বৃন্দাবনে যাচ্ছেন সে খালি পা, জুতো পরে না। মা বলছে এখানে বৃন্দাবনে কঙ্কর আছে, কাঁটা আছে, ফুটে যাবে, তুমি বৃন্দাবনে জুতো পরে যাও। তখন কৃষ্ণ বলছে আমার গরুগুলো কি জুতো পরে? গরু তো জুতো পরে না, তাহলে আমি কেন জুতো পরবো? আর গরুর তো কোনো জুতো পাওয়া যায় না বাজারে, গরুর কোনো জুতা পরে এরকম কোনো উদাহরণ নেই। তো কৃষ্ণ ভগবান বলছে আমি গরু চড়াতে যাচ্ছি, গরুগুলো তো কোনো জুতা পরে না, তো আমি কেন জুতা পরবো? আমিও খালি পায়ে যাবো। তো সেই জন্য খালি পায়ে যাচ্ছে বলে, জুতা পরলে তো এই যে শুভ পদচিহ্ন যেগুলো তার পায়ের মধ্যে রয়েছে সেগুলো তো ধুলার মধ্যে ছাপ পড়বে না, আলপনার মতো ছাপ পড়বে না। যেহেতু খালি পায়ে গেছে সেজন্য তার ছাপগুলো পড়েছে। বৃন্দাবনম শপথ রমণম, আর তার যখন যেখানে যাচ্ছে বৃন্দাবনে, আর যখন কৃষ্ণ তো অনেক চঞ্চল ছোট বাচ্চা, ও এগিয়ে অনেকটা, তখন তাদের যে সখারা, তো সেই ছাপ দেখে, যে চরণ চিহ্ন, যে ছাপগুলো ধুলিয়ার মধ্যে পড়ে পড়ে যাচ্ছে আলপনার মতো, সেগুলো দেখে ফলো করে করে মানে গোপ সখারা তারা তাকে ফলো করে কৃষ্ণ জঙ্গলের মধ্যে। বৃন্দাবন মানে কি, সেটা জঙ্গল, ফরেস্ট।
আর গোপ সখারা কৃষ্ণের বিভিন্ন গুণগান কীর্তন, যে কৃষ্ণ যে সমস্ত লীলা, যে সারা দিনে কি কি করলো, কত অসুর মারলো, কি করলো না করলো, কি খাওয়ালো, মাখন কি করে চুরি করে খাওয়ালো, এইসব লীলা কৃষ্ণের তারা গোপ সখারা তাকে চারিদিকে ঘিরে তারা তার গুণগান কীর্তন করত। তো এইটা হচ্ছে কৃষ্ণের রূপের বর্ণনা ভাগবতমে বর্ণনা করা রয়েছে। আর এই শ্লোকটা ব্যাসদেব বললে তোমরা যখন কাঠ সংগ্রহ করবে, শুকনো কাঠ, তখন এই শ্লোকটা বলতে থাকবে, সংস্কৃত শ্লোক, কিন্তু আমার ছেলে যদি কোনোদিন এই শ্লোক শোনে তাহলে কি হবে, ওই শ্লোকের অর্থ সে বুঝতে পারবে। আর তখন এই ভগবানের এই যে অনুপম সৌন্দর্য, এত অপূর্ব রূপ, এটা যখন বুঝতে পারবে তখন সে এটার আকৃষ্ট হয়ে আমার কাছে একদিন ফিরে আসবে। এটা হচ্ছে প্র্যাকটিস বা প্ল্যান ব্যাসদেবের, যে তার ছেলেকে কি করে ফেরত নিয়ে আসবে। ভগবানের শ্লোক মানে রূপের বর্ণনাকারী যে ভাগবতমের শ্লোক, সে তাদের শিষ্যকে শেখাচ্ছে, যার মাধ্যমে সেই শ্লোক প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের রূপের প্রতি, যেখানে রূপের বর্ণনা করা রয়েছে তার প্রতি আকৃষ্ট হয়ে তার ছেলে তার কাছে ফিরে আসবে। এইটা হচ্ছে প্রসিডিওর। তা ওনাদের দেখেন, ওনাদের কত উচ্চ চেতনা সম্পন্ন ভাবধারা তাদের জীবনে ব্যাসদেবের মধ্যে রয়েছে, যেটা আমাদের সঙ্গে কোনো তুলনাই হয় না। তো যাই হোক, তো এক ঘটনাচক্রে একবার সুখদেব গোস্বামী যখন এই শ্লোক শুনলেন, তারপরে আবার ফিরে এলেন তার বাবার কাছে। যেহেতু এই সময় শ্লোকগুলো কোথা থেকে শিখেছো? বলছে আমাদের গুরুদেব শিখেছে। তোমার গুরুদেব কোথায় থাকে? বলে আমাদের আশ্রমে থাকে। তোমাদের আশ্রম কোথায়? আমার সঙ্গে আসো, ফলো করো আমাদেরকে। তো তাদেরকে ফলো করতে করতে তার বাবার কাছে চলে এসছে, ওর সুখদেব গোস্বামী। তো যাই হোক, তো এই হচ্ছে ভগবানের রূপ। ভগবানের রূপ সবাইকে আকৃষ্ট করে। ভাগবতমে ভগবানের রূপের এই শ্লোকটা ব্যাসদেবের শিষ্যরা, যেটা জঙ্গলের মধ্যে শুকনো লকড়ি সংগ্রহ করবার জন্য যজ্ঞের জন্য যখন গিয়েছিল, তখন এই শ্লোক। আর একটা শ্লোক শিখেছিল ভগবানের যে তোমার কতটাই করুণাময়, সেই শ্লোকটা আমি আর এখানে বলছি না। আর আমাদের টাইমটা তখন অনেকটা পেরিয়ে যাবে। আমাদের 2টা শ্লোক আছে, আমি জানি না, এখন তো একটা শ্লোক করতে করতেই তো আমাদের টাইম প্রায় অনেকটা চলে গেছে। তো আমি নেক্সট শ্লোকটা অনুবাদ নিব। আমি ভগবানের রূপের এই শ্লোকটার মাধ্যমে যে একটা আভাস দিলাম, আমরা যে আভাস দিলাম বা যেটা বললাম, এটার মাধ্যমেও ভগবানের রূপকে সম্যক রূপে আমরা উপলব্ধি করতে পারবো না। ভগবান এতই সৌন্দর্যময়। তো যাই হোক, কিছুটা আমরা অ্যাটলিস্ট তার একটা গ্লিমস আমাদের মধ্যে, বা একটা যদি আমাদের চেতনার মধ্যে যদি আসে, তাহলে আমাদেরও ভক্তি জীবনে আমরা প্রগতি লাভ করতে পারবো। তো 22 নম্বর শ্লোকের অনুবাদ একজন পড়ুন। সুস্মিতা মাতাজি। হাত তুলেছেন, আমি তার নামটা হচ্ছে সুস্মিতা দাস। সুস্মিতা দাস, আপনি অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। হরে কৃষ্ণ। তাৎপর্য আরেকজন পড়ুন। ফার্স্ট প্যারাগ্রাফ একজন পড়ুন। এভাবে আমি চাই সবাই ইনভলভ হোক, সবাই কিছু কিছু কন্ট্রিবিউট করুক, তারা যাতে কি হবে, কেউ যেন ঘুমিয়ে না পড়ে। এই এর যদিও আমি জানি না, আমি তো দেখতে পাচ্ছি না, অনেকে তো মানে বেশিরভাগ তাদের ভিডিও অফ করা আছে, যার ফলে আমি বুঝতে পারছি না ঘুমাচ্ছে কি শুনছে কি না শুনছে না, আমি নিজে বুঝতে পারছি না। এনিওয়ে, তো তারপর ফার্স্ট আমি চাইছি সবাইকে ইনভলভ করতে, যাতে সবাই কিছু কন্ট্রিবিউট করতে পারে। প্রত্যেকে কন্ট্রিবিউট করলে তখন তাকে নিজেকে ভালো লাগবে। যদি সে নিজে ইনভলভ হন, কন্ট্রিবিউট করেন, কিছু পড়েন, জানেন, তখন কি হবে, ওটা ভালো লাগবে। তো সেজন্য আমি চাইছি সবাই পার্টিসিপেট করুক। ফার্স্ট প্যারাগ্রাফ একজন পড়ুন। ওই যে একজন নাম বললাম, সুস্মিতা নাকি যেন, পরিমল প্রভু। আর পরিমল প্রভু। হ্যাঁ, তাহলে প্রথম প্যারাগ্রাফ একজন পড়ুন, সেকেন্ড প্যারাগ্রাফ আর একজন পড়বেন। এরকম কয়েকটা প্যারাগ্রাফ আছে এখানে, তারপর 3টা প্যারাগ্রাফ 3জন পড়বেন। হরে কৃষ্ণ। পরিমল প্রভু। পরিমল প্রভু, আপনি পড়বেন, হাত তুলেছেন। হরে কৃষ্ণ। না হলে এটাকে আনমিউট করুন, আনমিউট করে পড়ুন। আমি পড়ছি। আমি পড়ছি। হ্যাঁ প্রভু। শিলা প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্ম সংহিতায়
ব্রহ্ম সংহিতায় এই পরম ধাম আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সবকিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ, সেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দ পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। সুতরাং তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বত্র বিদ্যমান। যশান্ত স্থানী কথাটির অর্থ এই যে তিনি সবকিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক, এই দুটির শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। হরে কৃষ্ণ প্রভু। সেকেন্ড প্যারাগ্রাফ আরেকজন পড়ুন। বিশু প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, পড়েন। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরম ধাম অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থার সেই পরম ধাম লাভ করা যায় না। বেদেও গোপাল তাপনী উপনিষদে ৩:২ এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। এক বশী সর্বজ্ঞ কৃষ্ণ সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনিও লক্ষ লক্ষ অসংখ্য অংশ রূপ ধারণ করে বিরাজ করেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলছে যে নিয়ত বদলে যাচ্ছে। ভগবানের অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী এবং তার পুরুষোত্তম ত্রিবিক্রম কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভা আদি বিভিন্ন নামে পরিজ্ঞাত। ব্রহ্ম সংহিতায় 5:37 আরেকজন পড়বেন। এটা থার্ড প্যারাগ্রাফ, তো থার্ড প্যারাগ্রাফ আরেকজন পড়ুক তাহলে ভালো। মানে আমি চাইছি সবাই যাতে হাত তুলবেন, কন্ট্রিবিউট করতে পারে। থার্ড প্যারাগ্রাফ আরেকজন পড়েন। হরে কৃষ্ণ। আরেকজন হাত তুলেছেন দেখছি, আমি নামটা বুঝতে পারছি না। ওকে, রাজেশ রায়। না, রাজেশ রায় জয়েন করলেন। হাত তুলেছেন কে আমি বুঝতে পারছি না। আর কেউ পড়বেন? আমি তো ফোনে করছি, তো ল্যাপটপে থাকলে আর একটু বেশি বুঝা যেত। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, পরিতোষ প্রভু, আমি পড়তেছি প্রভু। হ্যাঁ, পড়েন। ব্রহ্ম সংহিতায় 5:37 দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত, যার ফলে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে। গোলক এব নিবসত্ত খিলামভূত বেদে শ্বেতাশ্বত উপনিষদ 6:8 উল্লেখ আছে যে পারস্য শক্তি বিবির দৈব সায়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া চ। ভগবানের শক্তি সমূহ এতই পরিব্যাপ্ত যে তারা সুবিন্যস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই পরিচালনা করে চলেছে, যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে যারা পড়লেন।
আর যারা শুনলেন সবাইকে ধন্যবাদ। তো ভগবানের এখানে বলছেন যে ভক্তির মাধ্যমে কেবলমাত্র ভগবানকে জানা যায়। আমরা জানি যে কর্ম যোগ, অনেকে বলে কর্মই ধর্ম। এইসব ভক্তি টক্তি করে কি হবে? কর্ম করো, কর্মই হচ্ছে ধর্ম। হ্যাঁ, এটা ঠিক। কর্মযোগ, কর্মযোগ, সে কর্মযোগ যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম করা যায় তাহলে সেটা ভালো। জ্ঞান যোগ আছে, ধ্যান যোগ আছে, অষ্টাঙ্গ যোগ আছে, হঠযোগ আছে, আর ভক্তি যোগ আছে। যোগ অনেক প্রকার আছে। যোগ মানে যুক্ত হওয়া, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। যেমন বলা হচ্ছে তুমি যা কিছু করো ভগবানকে কেন্দ্র করে গড়ে করো, তাহলে সেই কর্মটা সেটার কর্ম থাকে না। যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, ভগবদ গীতাতে বলছে। ভগবান কৃষ্ণ বা বিষ্ণু প্রীতিবিধান করবার জন্য কর্ম করো, কিন্তু আমরা বলি কর্মই ধর্ম, কিন্তু আমরা যে কর্ম করি সে কি ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করা হয়? লোকেরা, বাইরের লোকেরা বলে কর্মই ধর্ম। এসব এই সমস্ত তোমাদের সাধু টাধু হয়ে কি হবে? হ্যাঁ, এসব ফালতু, সব কর্ম করো। এসব কর্ম না করে এসব লেজি বাম হচ্ছে, কর্মই ধর্ম। কিন্তু গীতাতে কি বলছে যে কর্ম কোন কর্ম? যেটা হচ্ছে ভগবান কৃষ্ণকে প্রীতিবিধান করবে এরকম ধরনের কর্ম করো। আমাদের যেগুলো কর্ম করা হয়, জাগতিক যারা বলেন, তারা কি কৃষ্ণকে প্রীতিবিধান করার জন্য কর্ম করে? করে না। কৃষ্ণকে প্রীতিবিধান করবা কর্ম সেটা কিরকম? যেরকম আপনি যে কর্ম করবেন সে কর্মের ফলটা ভগবানকে নিবেদন করতে হবে। আমরা সাধারণত কর্মের ফল কি করি? আমরা কর্মের ফলটা নিজেরাই ভোগ করি, আমি কিংবা আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন। কিন্তু ভগবানকে আমরা কতটুকু দিই? বা হয়তো কোনো কন্ট্রিবিউশন, হয়তো কোনো ফুল নিয়ে আসি বা কোনো ফল কখনো কখনো আমরা হয়তো নিয়ে আসি, বা কেউ হয়তো বিভিন্ন ফেস্টিভ্যালে কিছু হয়তো কন্ট্রিবিউশন করেন, কিন্তু এটা কতটুকু? বলছেন যে আমাদের ইনকামের শাস্ত্রে রয়েছে 50% যা আপনার ইনকাম ভগবানের সেবায় বা ভগবানের প্রচারের জন্য আপনাকে ব্যয় করা উচিত। বুঝা গেল? শাস্ত্রে বলছে আপনার যে ইনকাম তার 50% আপনার ভগবানের প্রচার প্রসারের জন্য আপনাকে ব্যয় করা উচিত। কিন্তু আমাদের যে অনেকের ইনকাম আছে, যদি 50% দিই তাহলে আপনার খেতে পাবে না, মানে বাড়িতে সবাই ফ্যামিলি মেনটেন করতে পারবে না, তাই না? তো এটা কি, এটা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। যে আমরা যদি 50% যেটা ইনকাম করি, আমাদের যেটা ইনকাম করে সেটাই আমাদের ফ্যামিলি মেনটেন করতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে বাস্তব ঘটনা। এটা মানে যে 50% ভগবানের সেবায় লাগানো হবে। কর্মই ধর্ম, এটা এই যে কথা বলে, এটা জাস্ট কথার কথা বলে, কিন্তু তার কোনো চিন্তা ভাবনা করে না। কর্মটা করতে হবে ভগবানের কৃষ্ণের প্রীতিবিধান, তার নাম গান, তার লীলা প্রচার করার জন্য, ভগবানের যে সারা বিশ্বে ভগবানের নাম প্রচার করার জন্য আমাদের সেই কর্ম করতে হবে, তার ফলটা তাকে দিতে হবে। কিন্তু আমরা কি সেটা করি? করি না। আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য কর্ম করি, আমাদের পরিবার, আমাদের রিলেটিভ, ওইটাই মেনটেন করতে গিয়ে আমাদের কি বলে কাল ঘাম ছুটে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমাদের বলা হচ্ছে শাস্ত্রে, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অতএব কামে প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। আমাদের যখন নিজের জন্য কাজ করি, কর্ম করি, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, সেটা হচ্ছে আত্ম ইন্দ্রিয়, মানে আমাদের নিজেদের তৃপ্তি সাধন করার জন্য, ইন্দ্রিয়ের প্রীতি করার জন্য করছি, সেটা এগুলোকে কাম বলা হয়। এগুলো কর্ম যে করা হচ্ছে, এই কর্মের কামের রূপান্তর ঘটে। সেই জন্য আমরা এই জগতের বন্ধনে আটকে যাই। আর কৃষ্ণ ভগবানের প্রীতিবিধান, তার সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় সেটাকে প্রেম বলা হয়। সেজন্য এই কাম আর প্রেমের মধ্যে একটা বিশাল আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কাম আর প্রেমের মধ্যে, কাম হচ্ছে অন্ধকারের গভীরতম প্রদেশ। কাম অন্ধতম, অন্ধতর, অন্ধতম। আপনারা যারা হয়তো পড়েছেন, এর 3টা ভাগ আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি আছে, ইংলিশে একটা আছে, আমি জানি বাংলা এটা কি বলে যেটা। তো মানে অন্ধতম মানে একবারে অজ্ঞানের অন্ধতম, একবার গভীরতম অন্ধকার, এই কাম। আর প্রেম সূর্যের মতো নির্মল ভাস্কর, ভাস্কর মানে সূর্য।
নির্মল, পবিত্র। এটা হচ্ছে একটা বিশাল পার্থক্য। তো সেই জন্য আমরা যারা কাম বলছি, কর্মই ধর্ম বলি, সেটা হচ্ছে ওই আমাদের আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। এইটা ধর্ম হতে পারে না। এই কর্মের ডেফিনেশনও জানে না তারা। কর্ম মানে কাজটাকে জানে, আর কাজ দিয়ে তারা শুধু কি ভালো মন্দ এটা ওটা নিজে করে খেয়ে ওইটাকে কর্ম বলে ভাবে। তো কোনো কর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এই হচ্ছে আমাদের দুরবস্থা। যাই হোক, কর্ম, কর্ম, জ্ঞান, যোগ, যোগ বিভিন্ন রকমের আছে। এগুলো বিশাল একটা, এগুলোকে এক্সপ্লেন করলে অনেক টাইম লাগবে। আমি যাই সংক্ষেপে জাস্ট বলছি। যোগ, যোগ বিভিন্ন রকমের যোগ আছে। যোগ অভ্যাস, হঠ যোগ আছে, পতঞ্জলি আমাদের রামদেব বাবার যোগ আছে, কত রকম কত বাবা আছে তার যোগ চলছে। ঠিক আছে, রামদেব বাবা তো আগে বলছে যোগ করে ভালো হয়ে যাবে, সারা কিছু খেতে হবে না। এখন সে তার কত রকমের ওষুধ পত্র থেকে শুরু করে আর কত রকমের তার সব প্রোডাক্ট বের করছে, এখন বিজনেস চালাচ্ছে এখন ভালো মতো। বলছে যোগে সব হয়ে যাবে, যোগা তো হোগা লেকিন কুছ নেই হো রা হ্যায় अभी যোগা में। অবি কি হচ্ছে, এখন তো বলছে তার প্রোডাক্ট বিক্রি করে টাকা পয়সা বানাচ্ছে ওর রামদেব বাবার নাম দিয়ে। আর অনেক ডুপ্লিকেট মাল পাওয়া যায় ওখানে সব। এখন খাঁটি জিনিসও পাওয়া যায় না। আমি মধু কিনেছিলাম, চিনিতে ভর্তি, পতঞ্জলি মধু। আমি ভাবলাম যে যোগ বাবা দেখি মধুটা ভালো হবে, হয়তো দেখা যাচ্ছে চিনিতে ভর্তি। তো এই হচ্ছে ঘটনা। এই যোগা মোগা ও যেসব এসে নাম করা, সে নাম দিচ্ছে, ও শুধু পেটটাকে ঘুরায়। আমি ওর সঙ্গে কথাও বলেছি, ঠিক আছে, পেটটাকে ঘুরালো, ভাবছে যা সবাই পেট ঘুরাতে পারবে এরকম। এই করে তার বাজারে নাম হয়ে গেছে, এখন কয়েক হাজার কোটি টাকা বিজনেস চলছে এখন। ঠিক আছে, তো আমি তাকে মানে তাকে করছি না, বা তাকে কি বলে ক্রিটিসাইজ, মানে এটা বাস্তবিক ফ্যাক্টটা হচ্ছে এইটাই। হ্যাঁ, তো এই যে হঠযোগ, তারপরে কি অষ্টাঙ্গ যোগ, কিন্তু ভক্তিযোগ, ভক্তিযোগ মানে ভক্তিযোগ মানে ভক্তিমূলক সেবা। ভক্তিযোগ মানে কেঁদে গড়িয়ে যাওয়া না। ভক্তিযোগ মানে হচ্ছে কেঁদে গড়িয়ে, মানে উল্টো গোড়াগড়ি খেলাম সেটা ভক্তি হয়ে গেল, এরকম নয়। ভক্তিযোগ মানে ভক্তিমূলক সেবা করতে হবে আপনাকে। সেই জন্য বলছে ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্রং জপস্তপ অপ্রাণস্যৈব দেহস্য মন্ননং লোকরঞ্জন। যে ভগবত ভক্তি যদি না থাকে, আপনি উচ্চকুলে জন্ম, বহু শাস্ত্রগ্রন্থ পাঠ করেছেন, ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্রং, আমি অনেক জপ করি, অনেক তপস্যা করি, কিন্তু আপনার ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা করেন না, তাহলে বলছে যেরকম একটা মৃতদেহকে পুড়াতে নিয়ে যাচ্ছে, অনেক ঢাক ঢোল পিটিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে, লাভটা কি? তার তো দেহে প্রাণ নেই। সেরকম আমাদের দেহে, আমাদের যদি ভক্তিমূলক সেবা না করি, আর বাকি যা কিছু করছি সব জিরো, সব জিরো। যেরকম আপনি যদি জিরো আগে একটা এক লাগান, তাহলে কি একের পরে জিরো হলে 10 হলো, তারপরে যদি আর একটা জিরো দেন 100 হবে, তারপরে যদি আর একটা দেন 1000 হবে। কিন্তু একটাকে যদি হটিয়ে দেন, মানে বের করে দেন, তাহলে শুধু যতগুলো জিরো বসান না কেন সব জিরোই হবে। তো সেরকম আমাদের যে কিছু করছি আমরা, সে কর্ম করি, জ্ঞান করি, যোগা করি, যদি কৃষ্ণকে ছাড়া করি, তাহলে ওই কৃষ্ণ মানে এক, তারপরে যা কিছু করবেন তখন এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, 10, 100, 1000, 10,000, 1 লাখ হয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ যদি বাদ দিয়ে করেন, কর্ম করলেও সেই কর্মের কোনো ভ্যালু নেই, কেন কৃষ্ণ কেন্দ্রিক কর্ম হচ্ছে না। জ্ঞান, সেটা কৃষ্ণ কেন্দ্রিক জ্ঞান হচ্ছে না। যোগা, সেটা হচ্ছে না। যোগা করছে কেন? শরীরটাকে ভালো করে বাগাচ্ছে, সেটাকে লোককে আকৃষ্ট করবার জন্য, আর শরীর দিয়ে যাতে কি করে ভালো করে ভোগ করতে পারি, সেই জন্য তারা যোগা করছে। তো এটা কি, এটা কি মানে? এর মানে কিছু নেই। হ্যাঁ, তো এইটা মানুষকে বুঝতে হবে, এটা আমরা বুঝি না। শাস্ত্রগ্রন্থ তাই বলছে যে ভগবানের ভক্তিমূলক সেবা মাধ্যমে যে কোনো যোগা করুন, সে কর্ম করুন, জ্ঞান যোগ করুন, ধ্যান যোগ, যাই করুন, কৃষ্ণকে কেন্দ্র করে করতে হবে, তাকে যুক্ত করতে হবে। আর তা না হলে কি হবে, এটা এই যে জিরো, অনেকগুলো জিরোই হবে, জীবনের সব জিরো। এই ভগবান কৃষ্ণ নিজে উদ্ধবকে বলছে, ন সাধয়তি মাং যোগা ন সাংখ্য ধর্ম উদ্ধব ন শ্রদ্ধায় তপস্ত এগ যথা ভক্তির মম উর্জিতা। হে উদ্ধব, ভগবান কৃষ্ণ নিজে বলছেন, ন সাধয়তি মাং যোগা,
এই যোগ সাধনার মধ্যে আমাকে পাবে না। ন সাধয়তি মাং যোগা, ন সাধয়তি মাং যোগা, ন সাংখ্য ধর্ম উদ্ধব, সাংখ্য যোগের মাধ্যমেও আমাকে পাবে না। ন শ্রদ্ধায়, অনেক পড়াশোনা করা, অনেক পড়াশোনা করছে, তার মাধ্যমে আমাকে পাবে না। অনেক তপস্যা করছে, অনেক ত্যাগ করেছে, তার মধ্যেও পাবে না। কিভাবে পাবে? না ভক্তিমূলক সেবার মাধ্যমে কেবলমাত্র আমাকে পাবে। ন সাধয়তি মাং যোগা, ন সাংখ্য ধর্ম উদ্ধব, ন শ্রদ্ধায় তপস্ত্যাগ, যথা ভক্তির মম উর্জিতা। ভক্তির মাধ্যমে আমাকে যেভাবে লাভ করতে পারবে, এই যোগা এর মাধ্যমে এগুলো অন্য কোনো মাধ্যমে তাকে লাভ করা যাবে। এটা নিয়ে আরো অনেক কিছু বলার আছে এরকম, কিন্তু টাইমও হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের আজকে একটু আমিও আজকে একটু জয়েন করেছি একটু লেটে, 7-8 মিনিট কি 10 মিনিট মনে হয় লেট হয়েছে। কেন আমার একটা ওদের একটা মিটিং ছিল, ওদের কি বলে জেএসএস, আমাদের গৌরাঙ্গদের ওখানে আমি গিয়েছিলাম। তারপর আবার এসেছি এখানে, তারপর ক্লাস আবার আবার আমাদের 9:30 শেষ হবে, তার আগে আমি একটু প্রসাদ পেয়ে নিই, তারপরে আমার ঘুমাতে হবে, ভোরে 3:30টায় উঠতে হবে। সেই জন্য আমি এখানে সমাপ্ত করছি। এখানে আর মনে হয় 2-4 মিনিট টাইম আছে হয়তো, যদি কোনো প্রশ্ন থাকে আমরা ডিসকাস করব। প্রভু আমার একটা প্রশ্ন আছে। প্রভু 21 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে বলা হয়েছে তার তিনি এত আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তো এখানে এই সেন্টেন্সটা হ্যাঁ, এটা আমাদের ব্রহ্মসংহিতাতে একটা এরকম শ্লোক আছে, কন্দর্প কোটি কমনীয় বিশেষ সৌভাগ্য। কন্দর্প কোটি, আমাদের ব্রহ্মসংহিতা সেই শ্লোকটা বলছে কন্দর্প কোটি কমনীয় বিশেষ সৌভাগ্য। ভগবানের যে রূপের বর্ণনা করা রয়েছে, কোটি কোটি কন্দর্প মানে কামদেব আর কি, কামদেব সবাইকে আকর্ষণ করে, কিন্তু কোটি কোটি কন্দর্প বা কামদেবকেও ভগবান আকর্ষণ করে। কামদেব ভগবানকে তো কামদেব আমাদেরকে আকর্ষণ করে। কাম মানে বলছে কাম নাকি বান মারে, বান মানে বান দ্বারা সমস্ত আমাদেরকে ঘায়ল করে দেয়, ঠিক আছে, কামদেব আছে। তো আর মানে কামদেব হচ্ছে এতটাই সুন্দর, তার দ্বারা সবাই আকৃষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান কোটি কোটি কামদেবকেও পরাভূত করে তার সৌন্দর্য। কন্দর্প কোটি কমনীয় মানে তার কমনীয় মানে খুব যে সফটনেসটা, ভগবানের যে সফটনেসটা রয়েছে, এত কোটি কোটি কন্দর্পের সঙ্গে তার তুলনা করা হয় ভগবানকে, যেটা আমাদের চিন্তারও বাইরে। আমাদের ইমাজিন করতে পারবো না আমরা যে কোটি কোটি কন্দর্প থেকে কমনীয় কি কিরকম, সেটা আমাদের মধ্যে ধারণার মধ্যেও আমরা তাকে ক্যালকুলেট করতে পারবো। সেটাও মানে জাস্ট একটু আপনারা নিজে নিজে রিয়েলাইজ করতে পারেন, এটাকে ভাষার মাধ্যমে বর্ণনা করা একটু মুশকিল আছে। কন্দর্প কোটি কমনীয় বিশেষ সৌভাগ্য গোবিন্দ মাদি পুরুষম। হ্যাঁ, তো এইভাবে এটা ব্রহ্মসংহিতাতে প্রভুপাদ এটা উদাহরণ দিয়েছে, কন্দর্প কোটি কমনীয়। কন্দর্প মানে কামদেব আর কামদেব কথা। আচ্ছা, আর প্রভু আর একটা শেষ প্রশ্ন আছে, শ্লোক 22-এর সেকেন্ড প্যারাতে শ্রীকৃষ্ণের এখানে বিভিন্ন নাম করা হয়েছে, যে পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ। তো প্রভু এখানে শঙ্কর্ষণের মানে নামটা, আমি অন্যান্য নামগুলোর মানেটা জানি, প্রভু শঙ্কর্ষণ কেন বলা হয়? ভগবানের একটা প্রকাশ, যেরকম ভগবান কৃষ্ণ থেকে বাম অঙ্গ থেকে তো রাধারানীর প্রকাশ হয়েছে, ডান অঙ্গ থেকে বলরামের প্রকাশ হয়েছে। বলরাম থেকে ফার্স্ট কোয়াড্রাপল এক্সপানশন মানে ফার্স্ট চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ফার্স্ট কোয়াড্রাপল এক্সপানশন মানে বলরামে থেকে চতুর্ভুজ, তার মধ্যে শঙ্কর্ষণ বলা আছে। ভগবানেরই প্রকাশ, কৃষ্ণেরই অংশ, সেই জন্য এখানে শঙ্কর্ষণ, ভগবানও সেটাই ভগবানেরই প্রকাশ, কৃষ্ণ থেকেই আসছে, সেই জন্য শঙ্কর্ষণও সেখানে নামটা উল্লেখ করা আছে। ঠিক আছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ থেকে যেরকম এটা ফার্স্ট কোয়াড্রাপল এক্সপানশন হলো, তো আবার শঙ্কর্ষণ থেকে নারায়ণের সৃষ্টি হয়েছে, নারায়ণ থেকে সেকেন্ড কোয়াড্রাপল এক্সপানশন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেকেন্ড শঙ্কর্ষণ থেকে কারণোদকসাই বিষ্ণু বা মহাবিষ্ণু,
যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি থেকে যা উৎপত্তি হয়েছে। আবার এই কারণোদকসায় বিষ্ণু থেকে এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভোদকসায় বিষ্ণু প্রবেশ করেছে। এক একটা ইচ অ্যান্ড এভরি কি বলে ইউনিভার্স গর্ভোদকসায় বিষ্ণু প্রবেশ করেছে। আবার প্রত্যেক জীবের হৃদয়ে গর্ভোদকসায় বিষ্ণু, কারণোদকসায় বিষ্ণু, গর্ভোদকসায় বিষ্ণু, ক্ষীরোদকসায় বিষ্ণু, প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ক্ষীরোদকসায় বিষ্ণু বিরাজ করছে। এইভাবে কিন্তু আলটিমেটলি কৃষ্ণ থেকে সবকিছু আসছে। যেরকম রাধারানী থেকে লক্ষ্মী দেবী বা এই যে রুক্মিণী দ্বারকাতে, এরাও কিন্তু মানে রাধারানীর প্রকাশ। আবার বৈকুণ্ঠে যারা লক্ষ্মী, সেটাও ওই রাধারানীরই প্রকাশ। আবার যে দুর্গা দেবী এই জগতে, ওই যে মহামায়া, ওইটাও যোগমায়ার প্রকাশ। তো এইটা হচ্ছে এইভাবে মূল হচ্ছে রাধা এবং কৃষ্ণ, তার থেকেই সবকিছু আস্তে মানে প্রকাশ হয়েছে। বিভিন্ন বৈকুণ্ঠের লক্ষ্মী কিংবা দ্বারকায় রুক্মিণী, এরা সবাই প্রকাশ হয়েছে। তো সেই জন্য সংকর্ষণ সেও ভগবানের কৃষ্ণেরই প্রকাশ, মানে ফার্স্ট কোয়াড্রাপল এক্সপানশন, যেটা বলরামের পরে বাসুদেব সংকর্ষণ, প্রদ্যুম্ন অনিরুদ্ধ। এটা আমাদের ভাগবতমের সৃষ্টি তত্ত্বে রয়েছে, এই সবগুলো এক্সপ্লেনেশন ভাগবতমে রয়েছে। ঠিক আছে। আর কারোর প্রশ্ন আছে যদি থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন। এই যে তাৎপর্যের আমি সবকিছু খুঁটিনাটি ডিসকাস করার আমি করলাম না, এই কারণে, কেননা আমাদের টাইম ছিল না। সেই জন্য আমি জাস্ট একটা পয়েন্ট ধরে ডিসকাস করে দিলাম, একটা টপিকস, মানে ভক্তি ও ভক্তিটাকে আমি একটু এছাড়া অনেক কিছু পয়েন্ট ছিল যেগুলো ডিসকাস করা যেত, কিন্তু যেহেতু টাইম নাই সেই জন্য আমি স্টপ করলাম এবং আমি কোশ্চেন অ্যান্সারে চলে গেলাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ও একটা কোশ্চেন করবো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে আমাদের তো টোটাল পঞ্চ ইন্দ্রিয় এবং মন বুদ্ধি অহংকার দিয়ে 8টা ইন্দ্রিয়, সূক্ষ্ম ইন্দ্রিয় 3টা। তো আমাদের পঞ্চভৌতিক যে দেহ, এই পঞ্চভৌতিক দেহটা একটা লীন হয়ে যাচ্ছে সমস্ত 5টা ভৌতিক জিনিসের সাথে। আর মন বুদ্ধি অহংকার যেটা থাকছে সেটা কি আমাদের যখন এই ধরাধাম অর্থাৎ এই জড় জগৎটা যখন ভেদ করে যখন আমরা গোলক বৃন্দাবনে যাওয়ার মানে অর্থাৎ চিন্ময় জগতে যাওয়ার যখনই হবে, তখন কি এই চেতনাটা, এই আমাদের মন বুদ্ধি অহংকারটা কি ওই সপ্তম যে আবরণ আছে সে আবরণের সাথে কি এটা রেখে যেতে হবে, নাকি ওটাকে আলাদাভাবে নিয়ে রয়েছে? যেহেতু আমাদের মন্ত্রের ভেতরে রয়েছে যে চিন্তা মনে প্রকট সদ্মস কল্পবৃক্ষা লক্ষা বেতেশু তেসু সুরবিরবি পালায়ন্তম। যেহেতু ওখানে চিন্তা রয়েছে, তার মানে চিন্তা আছে মানে সেখানে মন আছে। আমাদের এখানকার যে মন বুদ্ধি অহংকার, সেই মনটাই ওখানে থাকবে, নাকি ওখানকার মনটা অন্যরকম ভাবে পিউরিফাই হবে? আমাদের যে সূক্ষ্ম শরীর, যে মন বুদ্ধি অহংকার, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। স্থূল শরীর হচ্ছে এই যে 5টা গ্রস এলিমেন্ট, তৃতীয় তেজ মরুদ্ভ। আমাদের যে মন বুদ্ধি অহংকার যে সূক্ষ্ম শরীর যখন গোলক ধামে চলে যাবে, তখন এই মনটা, এটা জাগতিক, আমাদের এই জগতে যে মন আছে এটা যে জাগতিক রয়েছে, এর মধ্যে মানে কি বলে, এই জগতের যে সমস্ত, যেরকম মন, আমাদের মন আছে, এই মন দিয়ে, এই মনের, সবার মন তো একই রকম নয়। অনেকের মনের ভাব অনেক উচ্চ ভাবনা আছে, আবার অনেকের ভাবনা নিম্ন ভাবনা আছে। একই মন একসময় ভালো কথা ভাবে, আবার একই মন আবার খারাপ ভাবে। মনটাকে অনেক সময় অলগাহীন, কি বলে এটাকে, এর মতো হয় যেরকম একটা ঘোড়ার কি জিন দিয়ে, এটা কি এ দিয়ে রাখে না, টেনে রাখে, এটাকে কি বলে, এটা লাগাম 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 লাগাম। মন তো অলগাহীন মতো দৌড়াতে থাকে। মন কা ভূতের মতো। মন কোথায় কখন যে চঞ্চল হয়ে মনকৃষ্ণ, ভগবত গীতাতে ভগবান কৃষ্ণ বলছে যে আমার মন খুব চঞ্চল, আমি এটাকে খুব কন্ট্রোল করতে পারছি না, বলগাহীন। তো ভগবান কৃষ্ণকে যে কি করে আমি বায়ুকে আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু মনটাকে আমি কন্ট্রোল করতে পারছি। তো ভগবান কৃষ্ণ বলছে অভ্যাস ও যোগযুগ, তুমি অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা তুমি ধীরে ধীরে অভ্যাস করো, আর বৈরাগ্য, ডিটাচমেন্ট করো। এটার মাধ্যমে আস্তে আস্তে তুমি তোমার মনটাকে কন্ট্রোল করো। আমাদের এই জগতের যে মন, এটা শুদ্ধ নয়, অশুদ্ধ আছে এই মন। বুদ্ধি অহংকার এগুলো সব বুদ্ধি শুদ্ধি নেই, হ্যাঁ,
প্রভুপাদ বলছে, এটা ভাগবতমে একটা শ্লোক আছে, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনা তর্জস্ব ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়। এই যে বুদ্ধি অবিশুদ্ধ, শুদ্ধ নয়, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানায়া, যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত তর্জস্ব ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদঙ্গ। ভাগবতমের শ্লোক। আমাদের এই যে বুদ্ধি, মন বুদ্ধি অহংকার, এটা হচ্ছে এই বুদ্ধিও শুদ্ধি নেই, অশুদ্ধ আছে, মনও অশুদ্ধ আছে, অহংকার অশুদ্ধ আছে। কিন্তু যখন চিন্ময় জগতে এই যখন সূক্ষ্ম শরীর যাবে তখন সেগুলো শুদ্ধ থাকবে। তখন কি মন কেবলমাত্র কৃষ্ণের কথা চিন্তা করবে, যেরকম অম্বরীশ মহারাজের মতো, সবাই মনে কৃষ্ণ পদারবিন্দ, সবসময় মন কৃষ্ণ পদারবিন্দ কথা চিন্তা করছে, সেই শুদ্ধ মন। আমাদের কি মন সবসময় কৃষ্ণ কথা চিন্তা করে? মন সারাদিনে কোথাও জায়গায় দৌড়াচ্ছে, কোন ঠিক আছে? কোনো ঠিক নাই, তাহলে আমাদের মন শুদ্ধ নয়। কিন্তু চিন্ময় জগতে যখন আমাদের এই মন যাবে তখন কেবলমাত্র কৃষ্ণ রিলেটেড, শুধু তার পাদপদ্ম হতে পারে, যে কিছু কৃষ্ণ রিলেটেড সবকিছু কথা চিন্তা করে। সেখানে এই আমাদের মন যে এখন ঘোড়ার মতো দৌড়াচ্ছে, মনটা ভূতের মতো এদিক ওদিক যাচ্ছে, মনে কত রকমের খেয়াল যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডে প্রতি মুহূর্তে মনের যে, আমার মনটা কোথায় যাচ্ছে সে নিজেও বুঝতে পারে না। তার নিজের মন সে নিজে বুঝতে পারছে না যে কোন দিকে যাচ্ছে। এটা আপনি নিজেরা অনেক সময় খেয়াল করে দেখবেন। আপনার মন যে কখনো এই যে একটা সুইচ অফ হচ্ছে অন হচ্ছে, এই মনের যে কখন যে কি গতি, সে নিজেই মনটাকে নিজেই বুঝতে পারছে না। তো এইটা হচ্ছে কি, এই মনটা শুদ্ধ নয়। কিন্তু যখন চিন্ময় জগতে এই মন বুদ্ধি অহংকার, তখন সেটা শুদ্ধ থাকবে, কেবলমাত্র কৃষ্ণ কেন্দ্রিক রিলেটেড সবকিছু ভাবনা চিন্তা আসবে, শুদ্ধ। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আর কিছু আছে? ওকে বাবু, ধন্যবাদ বাবু। হরে কৃষ্ণ। ঠিক আছে বাবু, তাহলে আজকে মনে হয় কারো কিছু নেই। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, করেন। বলছি প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে ওই 18 নম্বর শ্লোক থেকে বলছে, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তের লয় প্রাপ্ত হয়। এবং এখানে যে তাৎপর্যে এক জায়গায় বলা আছে আমাদের শিল প্রভুপাদের তাৎপর্যে, দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয়প্রাপ্ত হয়। তো আমরা তো জানি আত্মা তো সর্বদা মানে কখনো নষ্ট হয় না। তো লয়প্রাপ্ত হয় বলতে এটা কি বোঝাচ্ছে, বা আত্মা কোথায় থাকে, কি অবস্থায় থাকে যখন ব্রহ্মার রাত্রি হয়? তখন এটা হচ্ছে প্রলয় হয়। প্রলয়ের সময় এই যে আত্মাগুলো সমস্ত ভগবানের শরীরে প্রবেশ করে, সমস্ত যত কিছু তত্ত্ব ভগবানের শরীরে সেখানে আনম্যানিফেস্টেড থাকে, অব্যক্ত মানে সেখানে প্রকাশ হয় না, সেখানে ভগবানের শরীরের মধ্যে থাকে। আবার যখন হয় লয়প্রাপ্ত মানে কি, ধ্বংস হয় না, ওটা শরীরের মধ্যে, ওটা অপ্রকাশিত বা অব্যক্ত মানে আনম্যানিফেস্টেড ওইতে থাকে, মানে সেটাকে কি বলে, ওটাকে ব্যক্ত হয় না, প্রকাশ পায় না, কিন্তু ভগবানের শরীরের মধ্যে থাকে। আবার যখন হয় তখন আবার সেটা প্রকাশ পায়। সেই জন্য এটাকে লয় মানে ধ্বংস হয় না, সেটাকে অব্যক্ত থাকে মানে অপ্রকাশিত থাকে, মানে আমাদের চোখের দৃষ্টির অন্তরালে থাকে, ভগবানের শরীরের মধ্যে প্রবেশ করে সবকিছু সূক্ষ্মভাবে, একটা সাটল ওয়েতে সেটা থাকে। বলছে এতগুলো আত্মা, এত কিছু সব ভগবানের শরীরটা কিন্তু কত বড়, এখানে কি করে ঢুকলো? হ্যাঁ, এটা হচ্ছে সাটল ফর্মে থাকে। যেরকম আপনি একটা ধরুন বিল্ডিং বানাবেন বা কোনো একটা কিছু করবেন, তার একটা পেপারের মধ্যে হয়তো আপনার পুরো স্কেচটা রয়েছে, কিন্তু সেটা বিশাল বড় একটা বিল্ডিং স্থূল ভাবে বানাচ্ছেন। বা একটা বীজ আছে, একটা যেরকম বলছে একটা বট গাছের একটা বীজ আছে, সেটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা বট গাছ ছিল, তাই না? তো কি করে বোঝা যায় একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় বট গাছটা কি করে ছিল? বা একটা বীজের মধ্যে কতগুলো হয়তো বট গাছ হতে পারে, ঠিক আছে? তো সেরকম এটা সূক্ষ্মভাবে রয়েছে, সাটল ফর্মে রয়েছে, সেরকম অব্যক্ত রূপে ভগবানের শরীরের মধ্যে রয়েছে। তো সেটা আবার মানে প্রকাশ হয়নি, আবার সে যখন হবে তখন আবার প্রকাশ পায়।
প্রভু, যারা অন্তিমে যারা ভগবান প্রাপ্ত হয়, যারা তারা তো ভগবানের কাছে যায়। আর তাহলে এখানে লয় প্রাপ্ত হওয়ার পর যেটা শরীরে ভগবানের শরীরে বলছেন মানে অব্যক্ত অবস্থায় থাকে, এই দুজনের মধ্যে তাহলে কি পার্থক্য হলো? মানে যারা যারা ভগবানের কোনো সেবা করলো না, যারা ভক্তি যোগের ভক্তি যোগে থাকলো না, তারা মানে ব্রহ্মার রাত্রিতে সবাই ভগবানের কাছে চলে গেল। আর না না না, যারা ভগবানের কাছে সবাই ভগবানের কাছে যাবে না। ওরা আবার ওদের যে কোনো চিন্তা ভাবনা চেতনা যেটা ছিল সেই অনুসারে আবার তারা প্রকাশিত হবে, সেই সেম আবার সেখান থেকে গোড়া থেকে শুরু করতে হবে। মানে আমার ধরুন, সাপোজ কেউ ভক্তি করছে না, সে মহাপ্রলয়ের সময় বিষ্ণুর শরীরের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে। আবার যারা হয়তো যখন মহাপ্রলয় হলো, কিছু জন আছে ভাগ্যবান যারা ভগবানের ভক্তিমূলক সেবা করা, তারা একবারে আর সে বিষ্ণুর শরীরের মধ্যে থাকবে না, ওরা অলরেডি ডাইরেক্টলি গোলকধামে চলে যাবে। আর যারা থেকে যাবে, হয়তো সে পুরোপুরি ভগবানের ভক্তিমূলক ভক্তিতে সে পারফেকশন আসেনি, সে ওইখানেই থাকবে। কোথায়? ওই বিষ্ণুর দেহের মধ্যে, শরীরের মধ্যে অব্যক্ত রূপে। কিন্তু যখন আবার ব্যক্ত হবে, ও যতটুকু এগিয়েছিল, ধরো 50% সে ভগবানের দিকে এগিয়েছিল, ওই যে ভাবনা চিন্তা, এই 50% সেই যে স্মৃতিটা যে আপনার শরীর ধারণ করবে, তারপর থেকে 51 থেকে শুরু করবে। যে কিছুই করেনি, সে 0 থেকে শুরু করবে। এইভাবে তার কি বলে প্রগতি হবে, এইভাবে তার প্রগতি হবে। আর যখন আর কিছু জন যারা 100% পারফেকশন পেয়েছে, সে ভগবানের ধারে চলে গেল। আর যারা ওখানে আছে, তারা তারা আবার সে যখন জন্ম হবে, যে ধরো কেউ হয়তো মাইনাসে আছে, মাইনাসও হতে পারে, সে হয়তো পাপ করেছে, তার কোনো কোনো স্বীকৃতি নেই, কোনো কিছু ভগবানের জন্য কিছু করেনি, সে মাইনাসে গান করছে। তো তার মানে কি, সে অনেক কিছু জন্ম তাকে ঘোরাঘুরি করতে হবে, এখন ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে হবে, বিভিন্ন যোনিতে ভ্রমণ করবে সে। আর যারা ভগবত গীতাতে বলছে না যে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, যারা সত্য গুণে রয়েছে, ভগবানের অ্যাটলিস্ট সেবা হয়তো করেনি, কিন্তু সত্য গুণে রয়েছে, সে তখন ঊর্ধ্ব লোকে যাবে। আর রজ মধ্য মানে মনুষ্য লোকে জন্মগ্রহণ করবে। আর তম যারা, তারা নিম্ন লোকে যাবে। ভগবত গীতার শ্লোক আছে। আর যারা ভগবানের ভক্তি করছে, তারা আবার ধরুন, আমরা একই জন্য ভগবানের ভক্তি করে পারফেকশনে ভগবানের কাছে ফিরে যেতে পারি। কিন্তু ধরুন আমরা 15% করলাম, আবার প্রলয় হলো, মহাপ্রলয় হলো, ভগবানের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু আমাদের যে সেই যে ইয়েটা, যে মূল বীজটা, যে ফর্মুলাটা, সেটা থাকছে সেম। আবার 16 থেকে শুরু হবে, কি যে কার মাইনাস থেকে শুরু হলো, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ প্রভু। আর একটা ছোট্ট কোশ্চেন, ব্রহ্মার এই যে দিন রাত্রি হতে হতে ব্রহ্মার যখন বয়স 100 বছর হয়ে যাবে, তখন তো ব্রহ্মার মানে সেই অর্থে মৃত্যু হবে, তাই তো? ব্রহ্মাও তো জীব। হ্যাঁ, তো মৃত্যুর পরে ঘটনাটা কি দাঁড়াবে? মানে ব্রহ্মাও কি তাহলে ব্রহ্মা তখন একই সঙ্গে গিয়ে ভগবানের শরীরের সঙ্গে লেগে থাকবে কি কল্পের শেষে? না, বলছে যারা ব্রহ্মা হয়, ব্রহ্মা এতটা হায়েস্ট সিচুয়েশন পজিশন, যখন কোনো কিছু এই সৃষ্টির মধ্যে যারা অসুবিধার মধ্যে পড়ে, সে মর্তলোকে হোক, দেবতারা হোক, দানবরা যখন আক্রমণ করে, তখন দেবতারা সব ভয়ে ঝোপের ভিতরে লুকিয়ে যায়, ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানায়, অ্যাপ্লিকেশন দেয়, ব্রহ্মাজি চলুন চলুন, আমাদের তো দেবতারা তো আমাদেরকে পিটিয়ে মেরে দিচ্ছে, আমরা কোথায় যাব? তোমরা চলো ক্ষীরসাগরে যাই, ক্ষীর সমুদ্রের কাছে ত্রয়োদশায়ী বিষ্ণুর কাছে পুরুষোক্ত মন্ত্র বলে আমরা প্রার্থনা করব। তো ব্রহ্মা নেতৃত্বে সেখানে যায় সবাই, ব্রহ্মা যায়, ইন্দ্র যায়, চন্দ্র বরুণ যায়, সমস্ত দেবতারা ব্রহ্মাকে হেডিং করে যায়। শিবজিও অনেক সময় যায়। তো সেখানে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে সেখানে যখন প্রার্থনা করেন পুরুষোক্ত মন্ত্রের মাধ্যমে, এই জগতে একটা শ্বেতদ্বীপ আছে এই ব্রহ্মাণ্ডে, সেই শ্বেতদ্বীপে ক্ষীরোদকশায়ী বিষ্ণু আছে, সেখানে ব্রহ্মার নেতৃত্বে সবাই যায়, গিয়ে সেখানে প্রার্থনা করেন। তখন সবাইকে কি বলে, ওই ট্রান্সমিটারের মাধ্যমে সবাইকে জানায় না, বিষ্ণু কেবলমাত্র ব্রহ্মাকে জানায়, কেন ব্রহ্মা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড এবং ভগবানের একটা ভক্ত। তো সেই জন্য প্রথমে তেনে ব্রহ্মা হৃদয়ে চ আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরয়, মানে ভাগবতের প্রথম শ্লোক। হ্যাঁ,
জন্মাদিয়স্য যত অন্যায় ইতরত চ অর্থেষু অভিজ্ঞ সারাট তেনে ব্রহ্মা হৃদয়ে চ আদি কবয়ে মুজ্জন্তি যৎ সুরয়। এই ব্রহ্মা হৃদয়ে প্রথমে কিন্তু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবান তাকে এই সৃষ্টিকার্যে অনুপ্রেরণা দান করেছে। ব্রহ্মা হচ্ছে অনেক উন্নত জীব। অনেক সময় কোয়ালিফাইড ব্রহ্মা না থাকলে ভগবান নিজে ব্রহ্মা পোস্টটাকে হোল্ড করেন। কোয়ালিফাইড যদি ব্রহ্মা হওয়ার মতো কেউ না থাকে, তখন ভগবান কৃষ্ণ তার একটা এক্সপানশন হয়ে, বা বিষ্ণুর একটা এক্সপানশন, এই কৃষ্ণেরই একটা বিষ্ণুর একটা এক্সপানশন, তখন ব্রহ্মা হন সেই পোস্টটাকে হোল্ড করবার জন্য। তবে শাস্ত্রে এইভাবে বর্ণনা করা আছে, ব্রহ্মা যখন মহাপ্রলয় হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, 100% হয়ে যায়, ব্রহ্মা ভগবত ধামে চলে যায়। তখন আবার নতুন ব্রহ্মা পোস্ট। ব্রহ্মা একটা পজিশন, একটা পোস্ট। যেরকম ধরুন আমি এই শিলিগুড়ি মন্দিরে আপাতত একটা টেম্পল পোস্ট, প্রেসিডেন্ট পোস্ট হোল্ড করছি। আমার আগে আরো অনেকগুলো প্রেসিডেন্ট ছিল, আমি যখন থাকবো না আরো প্রেসিডেন্ট আসবে। এটা একটা প্রেসিডেন্ট, একটা পোস্ট। এটা একটা পোস্ট, যে কেউ হতে পারে, যোগ্য লোক হলে হতে পারে। তো সেরকম ব্রহ্মা একটা পোস্ট। হ্যাঁ, কেউ যদি সে পোস্টটা হোল্ড করার মতো কেউ যোগ্য লোক না থাকে, তখন ভগবান অনেক সময় নিজেই ব্রহ্মা পোস্ট হোল্ড করে। আর ব্রহ্মা এত উচ্চ মানে তার চেতনা ভাবনা, তো সেই 100 বছর হয়ে গেলে সে ব্রহ্মা ভগবত ধামে চলে যায়। আবার নতুন ব্রহ্মা তার পোস্টটাকে হোল্ড করার জন্য অন্যজন আসে। এইভাবে বর্ণনা করা আছে শাস্ত্রে। ব্রহ্মা তো জীব প্রভু, তাই না? তাহলে তিনি কি সবসময় যাবেন মানে গোলক বৃন্দাবন ধামে, ভগবানের কাছে ফিরে যাবেন?